অর্ধেক চাক্কা পুরো ডুবে গেছে। মামা কি অবস্থা? গুরুতর অবস্থা। কয়টা পর্যন্ত চালাবা রিক্সা? আগাই দিবার গেছে না? ও এটা লিয়ে আবার যাবে গা। বৃষ্টির মধ্যে কেমন লাগতেছে? ভয়াবহ অবস্থা না? ভয়াবহ অবস্থা। এই যে হাঁটু সমান পানি, এই যে হাঁটু সমান পানি। মানুষজন দেখে মনে করবে যে আমি হয়তো মাছ ধরতে নামছি, কিন্তু আমি মাছ ধরতে নামি নাই। এগুলো ভাইবা কেউ যদি মনে করে মাছ, ভুল করবে। এটা মাছ না, এটা ময়লা। কি যে একটা অবস্থার মধ্যে দিয়ে আমি যাইতাছি। পদ্মার ঢেউ রে, এত পরিমাণে বাতাস, গাছ এখানে হেলে পড়ছে। ভিডিও তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে দেখো গাছ হেলে পড়ছে, আর প্রচন্ড পরিমাণে অবস্থা খারাপ। এখানে গলির মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, পিছন থেকে বাতাস। ভাই কই যাইতেছে না তো রাত কইরা? বাসায় যেতেছে। আমাদের কর্মজীবী মানুষ যারা আছি, আমাদের যাতায়াত এই ঝড় বৃষ্টি বাদলে খুব ভোগান্তি হচ্ছে। এই জায়গাটায় প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে। হ্যাঁ, একটু আগে পায়ের সাথে কি যেন বাঁধলো, মনে হইলো যে মাছ পইরা যায় নাকি এটা বুঝতেছি না, কিছু দেখাও যাইতেছে না। আন্দাজে আন্দাজে যাইতেছি, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় যাইতেছি, মাছ একটাও পাইলাম না। এত পরিমাণে শীত করতেছে। হ্যাঁ, আমি এই ফাঁকা গলির মধ্যে যাইতেছি যাতে ভয় না করে, এই জন্য কথা বলতে বলতে যাইতেছি। এদিকে পুরো ডুবে গেছে, আরেকটু হলে পানি ঢুকবো ভিতরে। সো আবহাওয়াবিদরা বলছে যে আগামীকালকেও বৃষ্টি হইতে পারে, এরকম বৃষ্টি হইতে পারে। তো এরকম নাশকতামূলক পানি আরও থাকবে। এই যে এদিকে বড় ভাইরা খেলাধুলা করতেছে। হ্যাঁ, বৃষ্টির মধ্যে সব মিলে খুব রিক্স কিন্তু আছে। সো গাইস, দেখা হবে নতুন কোনো মাছ ধরার ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।